ছাদের রড, ছাদের রড যা লাগে, ছাদের রড জ্বালায় সব সভাপতি। নারায়ে তাকবীর। তো মাহফিলের কাজ শেষ, আর টাকার দরকার আছে? ছাদের রড যা লাগে সমস্ত রড। ও এই আবার একটু কাজ করি ভাই, বলছে রড যেহেতু আমি দিচ্ছি, উনি বলিছে 20 লাখ টাকা। রড যা লাগে 20 লাখ লাগুক 20 লাখ লাগুক উনি দেবেন। সিমেন্ট যা লাগে আশফাকুজ্জামান রনির দিতে হবে না। এখন তুই হ্যাঁ আচ্ছা আরো 20 দিয়ে 95, মোট 20 না, তাহলে ওই যে মোট 1 লাখ হচ্ছে, আগে 50 দিয়েছে এখন 50। নারায়ে তাকবীর। কয় হাজার তালি? 1 লাখ। আগে 50 দিয়ে তার 50, কারণ সভাপতির সাথে ফাইট করতে আসতো। আপনারা ফাইট করলে আমি মাঝখানে কি করব? আমার তো মন রাখা লাগবে। দুটো লড়াই করতেছে। আল্লাহ কবুল করুন। যাক, আমার ভাইয়ের পাশে আপনি আছেন, এটা কত বড় বরকতের, আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, আগামী বছর মাহফিলি তো উনার লাগবে আপনার। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, নারায়ে তাকবীর। ভাইয়ের মাহফিল মাদ্রাসা আছে অনেক বড়, তারেক মুনার ভাই আসতেছে। আর বিএনপির নেতা, টাকা পয়সার কোনো অভাব নেই, এনে উনি কাকে খায় ধান ফসল। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কয় হাজার? 1 লাখ। আর উনি ছাদে যা রড লাগে তার তো কিছু দরকার নেই। আর কি, আপনি তো একটাও কিছু দেন না। আপনার নাম তো বললাম না কখন, না বললে আপনার তো নাম। হ্যাঁ, ইসরাইল আপনি বলেন না, আজরাইল আসবে। আজরাইল আসার আগে বলেন। 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে না, ইসরাফিল, মিকাইল। আমার ভাইয়ের নাম আমি ইসরাফিল দিয়ে রাখা। তো যাই হোক, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর কি মালাকুল মউত, ওইটা আমরা আজরাইল বলি। তো আজরাইল আসার আগে ইসরাফিল সাহেব লাইন করেন। কত কত আপনারা কোন দিন? হ্যাঁ, 20 বস্তা সিমেন্ট হবে। হয় পিকেট কয় ট্রাক লাগবে? 5 ট্রাক, 2টা ট্রাক পিকেট, দাম বেশি না। আপনি 2 তো একটা দেন, তাহলে একটা 20 বস্তা সিমেন্টে 10,000 টাকা হয়। 1 গাড়ি পিকেট। কয় গাড়ি? আরে এটা বাদ দোয়া, এটা আপনার ভালোটা দিতে বলছি, যেটা হেমাটেমা হয়ে আছে ওইটা দেবেন। নারায়ে তাকবীর। আপনি ভালো ইট চাইলে আপনি বলতে পারতেন যে ভালো, আমরা খারাপটা চাইছি, এটা ভাঙতে হবে। আপনি যদি ওইটা মনে করেন যে রাস্তায় সরকারি ইট ফেলি ঠিক আছে, ওই ভরিয়ে নিতে হবে, তাও দেন। গুনাজা হওয়ার আপনার হোক, আমরা ছাদ ঢালাই করি। 500 টাকা। নূরজাহান 500 টাকা। আল্লাহ কবুল করো আমার ইসরাইল ভাই। 1 ট্রাক পিকআপ, কি জানো পিকআপ না পিকেট, গের 20 বস্তা 1 ট্রাক। যদি পিকেট না দেন আমার সাথে বলবেন, আমরা 2 ভাই ওই লাল ব্রিজের তলে থাল নিয়ে বসবো। অসুবিধা আছে কোনো? যে আমরা ওয়াদা করিলাম দিদি পাচ্ছি না ভাই, তোরা আমাকে উদ্ধার কর, তারা হলে হালসার মাঠে তো ধরবে, হাসরের মাঠে। ঠিক না ভাই? ঠিক কথা কি বুঝেছেন? আরে না, 1 পিকেট, আপনি কোনো কথা বললেন না। একটা অসুবিধা আছে কোনো? এমপি এই গানটাকে শেষ, আমার ভাইজান আমার অনুমতি দিছিল যে ভাই আপনি শেষ করেন, এই গানটা একটু না গেলে আমার ছেলে বিলা বারুরা এনার্জি পায় না, কি যে জ্বালায় আসি আমি। এই গানটা গাতি চাই না, কিন্তু না গেলে শোনা তো এই দাঁড়ায় থাকা লোকগুলো না বসলে এই গান গাওয়া যায়? আমার যে কাজটার কথা বলিলাম মনে আছে? আসেন, সভাপতির জন্য আমার ওই একসাথে পূরণ করবেন। এই শুনে আসেন, ভিতরে ঢোকেন। ভাই ভাই ওই জায়গাটা পূরণ করে দেন। আমার সেই রিকোয়েস্টটা, আমার অনুরোধটা মনে আছে। কোনো একজন যুবককে আমি চাই যে আজকে এই মাহফিলে অন্তত আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিবে। নামাজ 5 ওয়াক্ত পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, ভালো কাজ করবে, অন্যায় ছাড়বে, বিড়ি সিগারেট যদি খেয়ে থাকে সেগুলো ছেড়ে দেবে, এমন একজন যুবককে আমি স্টেজে আহ্বান করছি। যদি আসেন, আমি এই গানের মধ্য দিয়ে আপনারা কে পরিবর্তন হওয়ার আল্লাহর জন্য একজন যুবক, আমি বিশ্বাস করি কোন একজন সিদ্ধান্ত নেবেন, নিজেকে আল্লাহর পথে নিবেদিত করবেন। কোন একজন যুবককে আমি চাই। আমার উস্তাদজি আছেন, আমি আছি, আমার গায়ের কোটিটা তার জন্য বাড়ি থেকে নিয়ত করে নিয়ে আসছি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো,
ঠাকুর গাঁয়ে বাসা আছে না, পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এই সমাজের এখনো পরিবর্তন আসে নাই। 21শে ফেব্রুয়ারির বই মেলাতে আমরা দেখেছি তসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস করেছে। এমনকি ওই স্টলের যিনি মালিক তিনি ছাত্রদের গায়ে হাত তুলেছেন, সে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তসলিমা নাসরিনের বই বাংলাদেশে আন্দোলনের পরে বিক্রি করে, আর সেই স্টলের যিনি প্রোভাইডার তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না। এটা অন্তত তাওহিদি জনতা মেনে নিবে না। এরপরে বাংলাদেশের বই পাঠ্যপুস্তক সংশোধনীর যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে, যে প্রকৃত অর্থে মুসলমান পরিবারের কিন্তু নাস্তিক। এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে আজ পর্যন্ত রাখা হয়েছে। তাওহিদি জনতা এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তকের সাথে যদি সম্পৃক্ত রাখে, সেটা তাওহিদি জনতা মেনে নিবে না। তাওহিদি জনতা রক্ত দিতে শিখেছে, 52-তে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 24-এ রক্ত দিয়েছে, আবার যদি প্রয়োজন হয় রক্ত দিবে। কিন্তু বাংলাদেশে নাস্তিক রাম বাম তারা যদি এই দেশে প্রেসক্রিপশন দিতে চায়, বাংলাদেশের তাওহিদি জনতা মেনে নিবে না। ঠিক না বেঠে? আগামীর দিন হোক কোরআনের দিন, আগামীর দেশ হোক কোরআনের দেশ। আমরা ব্রিটিশদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা বিএনপি জামাত আওয়ামী লীগ যৌথ সবার শাসন দেখেছি। কিন্তু এই শাসনগুলোতে আমরা দেখেছি কোরআনের অনুপস্থিতি, এই জন্য শান্তি আসে নাই। আগামীর শাসন দেখতে চাই কোরআন দিয়ে হবে, আর কোরআনের শাসন যারা করতে চায় তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? আমাদের বক্তব্য ক্লিয়ার। যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আপত্তি নাই। বিএনপি যদি কোরআন কায়েম করতে চায়, সেই বিএনপি করতে আপত্তি নাই। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই জামাত ইসলামের বিরোধিতা করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না বে ঠিক? আমার কথার সাথে কারা কারা একমত দেখতে চায়?